আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জান্তা প্রধান মিন অং হালাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত। নৌবাহিনী গোয়েন্দা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। উপসাগরীয় অঞ্চল মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। বাস ও ট্রেন ভাড়া ফ্রি করে দিল পাকিস্তানের পাঞ্জাব সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জান্তা প্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত। শুক্রবার রাজধানী নেপিদোতে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটে ৩ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় মিন অং হ্লাইং বিপুল ব্যবধানে দ্বিতীয় স্থানের প্রার্থীকে পরাজিত করেন। মিয়ানমারের পার্লামেন্ট শুক্রবার জান্তা প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। ৫ বছর আগে বলপ্রয়োগে ক্ষমতা দখলের পর সাবেক এই জান্তা প্রধান বেসরকারি পরিচয়ে নিজের শাসন ধরে রাখার চেষ্টা করছেন। ২০২১ সালে গণতান্ত্রিক সরকারের নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক এবং তার দল ভেঙে দেয়া অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেনারেলকে সাম্প্রতিক এক নির্বাচনের মাধ্যমে বসানো সামরিকপন্থী এমপিরা প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেন। নির্বাচনটি তার নেতৃত্বাধীন জান্তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজধানী নেপিদোতে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটে ৩ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় মিন অং হ্লাইং বিপুল ব্যবধানে দ্বিতীয় স্থানের প্রার্থীকে পরাজিত করেন। পার্লামেন্টের সভাকক্ষে মঞ্চ থেকে স্পিকার ঘোষণা দেন, আমরা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি। নৌবাহিনী গোয়েন্দা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরাই। আইডিএফ তখন জানিয়েছিল, রেজাই আঞ্চলিক দেশগুলোর তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতার নেতৃত্ব দিচ্ছিলেন। নৌগোয়েন্দা অধিদপ্তরের প্রধান বেহনাম রেজাইর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। সংবাদ ভিডিও কন্টেন্ট। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এর আগে গত ২৬ মার্চ এক হামলায় রেজাইকে রুক্ষবস্তু করার দাবি করেছিল ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ তখন জানিয়েছিল, রেজাই আঞ্চলিক দেশগুলোর তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন গোয়েনা সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতার নেতৃত্ব দিচ্ছিলেন। নৌ ইরানের সংবাদ মাধ্যমগুলো গত ২৭ মার্চ রেজাইর একটি স্মরণ সভার খবর প্রকাশ করলেও আইআরজিসি ঘটনার কয়েকদিন পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল। উল্লেখ্য, গত ২৬ মার্চ আইআরজিসির নৌ কমান্ডার আলী রেজা তাংসিরিকেও হত্যার দাবি করেছিল ইসরায়েল, যিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবরোধ তদারকির দায়িত্বে ছিলেন। ইসরায়েলের সেই ঘোষণার ৪ দিন পর তাংসিরির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছিল আইআরজিসি। উপসাগরীয় অঞ্চল মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে জোর যার মুল্লুক তার নীতিতে এগোচ্ছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হিসেবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। ফলে চলমান যুদ্ধে উপসাগরীয় অঞ্চল জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারে ইরানি ড্রোন হামলায় বহবহ অগ্নিকাণ্ড ঘটেছে। যুদ্ধ শুরু হবার পর এটি নিয়ে তৃতীয়বার এই শোধনাগারটিতে হামলা হল। এছাড়া দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধন ডেসালিনেশন প্ল্যান্টেও হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে প্ল্যান্টের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি গ্যাস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার ভোরেও ইরান থেকে আসা আরও একঝাঁক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে তারা। বাস ও ট্রেন ভাড়া ফ্রি করে দিল পাকিস্তানের পাঞ্জাব সরকার। একই সাথে মোটরসাইকেল চালকদেরও ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। নিবন্ধিত বাইক চালকরা প্রতি ২০ লিটারে ১০০ রুপি ভর্তুকি পাবেন বলে জানানো হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব সরকার সেখানকার নাগরিকদের জন্য পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে। শুক্রবার ৩ এপ্রিল দুনিয়া নিউজ জানায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ কৃষকদের জন্য ত্রাণ প্যাকেজ ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা জানান।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাঞ্জাবের নাগরিকদের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রোবাসে ভ্রমণের জন্য টিকিট কিনতে হবে না। বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট কাটাতে পাঞ্জাব সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমলে জ্বালানির সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রাদেশিক সরকার কৃষকদের জন্য দারুণ পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মরিয়ম নওয়াজ জানিয়েছেন, কৃষি, কৃষক ও খাদ্য সুরক্ষার জন্য নগদ অর্থ দেয়া হবে এবং কৃষকদের একর প্রতি লিটার ডিজেলে ১০০ রুপি ভর্তুকি দেয়া হবে। একই সাথে মোটরসাইকেল চালকদেরও ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। নিবন্ধিত বাইক চালকরা প্রতি ২০ লিটারে ১০০ রুপি ভর্তুকি পাবেন বলে জানানো হয়েছে।